হ্যালো কচিকাচারা, আজকে আমরা ভেক্টরের পার্ট 6 পড়ব। তোমরা সকলে খাতা আর পেন রেডি করো। আমরা পার্ট 1 থেকে পড়তে 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 পার্ট 6 এ চলে এলাম। আমাদের লাস্ট পার্ট ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজন। স্যার, ভেক্টরের বিভাজন জিনিসটা কি? না স্যার, আমি ভেক্টরের যোগ জেনেছি। যে দুটো ভেক্টরকে সামন্তরিকের সন্নিহিত বাহু বরাবর রাখলে উহাদের ছেদ বিন্দু হতে যে কর্ণ পাই সেই কর্ণ হচ্ছে গিয়ে লব্ধি ভেক্টরটি প্রকাশ করবে। এখন স্যার, ভেক্টরের বিভাজন বলছে আমরা কেবলমাত্র এই লব্ধি ভেক্টরটির মান জানি। এখান থেকে প্রথম ভেক্টর আর এখান থেকে দ্বিতীয় ভেক্টরের মান বের করতে হবে। যোগ বলেছিল এই দুটো ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর বের করতে হবে, এটা ছিল যোগে। আর বিভাজনে বলেছে শুধুমাত্র আর ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর থেকে বের করতে হবে পি ভেক্টর আর কিউ ভেক্টর। তাহলে ভেক্টরের বিভাজন জিনিসটা কি? না, ভেক্টরের বিভাজন জিনিসটা হলো কোন ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করা। এমন ভাবে ভাগ করব যাতে এই দুটি ভেক্টরের লব্ধি হয় এই ভেক্টরটি। বুঝতে পেরেছো? এর যে গাণিতিক আমরা ডেরিভেশনটা করব সেটা এইভাবে করব যে লব্ধি ভেক্টরটি আর এই আর ভেক্টরটি প্রথম ভেক্টর পি ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে, আর দ্বিতীয় ভেক্টর কিউ ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে। তাহলে এই লব্ধি ভেক্টরটি প্রথম ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে এবং দ্বিতীয় ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে। আমরা এবার এটাকে একটা সামান্তরিক ফরম্যাট দেব। এটাকে আমরা একটা সামান্তরিক ফরম্যাট দিলাম। এটা একটা সামান্তরিক, ঠিক আছে স্যার? এটার নাম দিই এ বি সি ডি। স্যার, এ ডি ইকুয়াল টু বি সি, মানে এটাও আমি লিখতে পারি কিউ ভেক্টর, হ্যাঁ কি না? লিখতে পারি। স্যার, যদি এইটা বিটা হয় তাহলে সামান্তরিকের যেহেতু দুটি সমান্তরাল বাহু আছে তাহলে এটাও হবে বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তোমরা বলবে স্যার ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? এখন আমরা শুধুমাত্র এই এ বি সি ত্রিভুজটা নেব। আমরা শুধুমাত্র নেব কোন ত্রিভুজটা? এ বি সি ত্রিভুজ। এ বি সি আমরা নেব শুধুমাত্র ত্রিভুজ এ বি সি। এই এ বি সি ত্রিভুজে ত্রিকোণমিতির সূত্র হতে লিখতে পারি। সূত্রতে কি বলেছে? ত্রিকোণমিতির সূত্র বলেছে যে কোণটা থাকবে ওই কোণের সামনে যে আছে ওইটা বাই ওই কোণের সাইন। আমি কি বলছি ব্যাপারটা? ধরো এ বি বাহুর ভেক্টরটা কত? বি ভেক্টর। এই বি ভেক্টরের সামনে কে আছে? বিটা। তাহলে বিটার সাইনের ভাগ অনুপাত। তাহলে এটা হবে যে কোনো বাহু বাই তার বিপরীত কোণের সাইন। যে কোনো বাহু বাই তার বিপরীত কোণের, মানে যেটা সামনে আছে সামনের কোণের সাইন। এবার হতে হবে স্যার কিউ ভেক্টর সমান, তাহলে কিউর সামনে কে আছে? আলফা, তাহলে এটা হবে গিয়ে সাইন আলফা। স্যার এটা তো আর ভেক্টর, আর এর সামনে কে আছে স্যার? 180 মাইনাস আলফা প্লাস বিটা, এটা হবে আর ভেক্টর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতে পেরেছো কি পারোনি বল? পেরেছো? এইবার আমরা সেপারেশন করে করে জিনিসটাকে দেখব। আমরা এবারে লিখবো স্যার এইটা সমান এইটা, পি ভেক্টর বাই সাইন বিটা সমান আর ভেক্টর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। স্যার, আমি সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটাকে কোয়াড্রেন্ট ফেলিয়ে বের করে দিতে পারি সাইন আলফা প্লাস বিটা। আর এ হবে
পি ভেক্টর বাই সাইন বিটা, এইটা বক্স করো। এই দুটোর মধ্যে কম্পেয়ার করে 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 আমি বের করেছি। একই রকম ভাবে কিউ ভেক্টর বাই সাইন আলফা সমান আর ভেক্টর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। আবার শেষে 180 তে সাবস্ট্রাক্ট করলে ত্রিকোণমিতির কোয়াড্রেন্টের ফর্মুলা এটা আছে, এটা হবে সাইন আলফা প্লাস বিটা কিউ ভেক্টর বাই সাইন আলফা। বলো এই দুটো কে বুঝতে পারেনি বলো? সবাই বুঝতে পেরেছো? এই দুটো তুলে নাও। আমরা এবার এটা মুছলাম, এখানে এবার নেক্সট পার্টটা করাবো। এটা স্যার এটাকে অনেকে আবার এইভাবে লিখে, স্যার এটাকে অনেকে আবার এইভাবে লিখে পি ভেক্টর ইকুয়াল টু সাইন বিটাকে এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেয়, অ্যারো মাল্টিপ্লাই, আর ভেক্টর ইনটু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইনটু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। বল বুঝতে পেরেছো? তাহলে আমি দেওয়া ছিল স্যার আমাকে আর ভেক্টর, আমি কি বের করলাম? পি ভেক্টর বের করলাম আর কিউ ভেক্টর বের করলাম। পি ভেক্টরের ভ্যালু কত হবে স্যার? আর ভেক্টর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ ভেক্টরের মান হবে আর ভেক্টর ইনটু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। বল বুঝতে পেরেছো? এবার হেডিং দাও সমকৌণিক উপাংশ বিভাজন। চলো মুছলাম গো। এবার হেডিং দাও সমকৌণিক উপাংশ বিভাজন। এটা মুছেই দিই, এটা মুছেই দিই। হেডিং দাও সমকৌণিক উপাংশ বিভাজন। সমকৌণিক উপাংশ বিভাজন। স্যার সমকৌণিক বলতে কি রকম? এইরকম আলফা বিটা যে কোণ করেছে এরকম টেরে থাকবে না, এরা সমকোণে থাকবে। উপাংশ এমন ভাবে ভাগ করা হবে যে ওরা পরস্পর সমকোণে থাকবে। ওরা এই লব্ধি ভেক্টর, এটা লব্ধি ভেক্টর মানে এটা প্রদত্ত ভেক্টর, এই ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে এ ভেক্টর আর বি ভেক্টর। এটাকেই বলা হয় সমকোণিক উপাংশ বিভাজন। বুঝতে পেরেছো? তাহলে আলফা এটা আর ভেক্টর, এটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এই যে আলফা আর বিটা এই দুটো অ্যাড করলে আমরা কত পাবো স্যার? 90 ডিগ্রি। হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে স্যার আমি যে প্রথমে বের করেছিলাম পি ভেক্টর ইকুয়াল টু, কি বের করেছিলাম? পি ভেক্টর ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এইখানে স্যার আলফা প্লাস বিটার ভ্যালু কি পেলাম? 90 ডিগ্রি। তাহলে এটা হলো আর সাইন বিটা বাই সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 এর ভ্যালু কত হয় স্যার? 1। তাহলে এটা পাবো যে আর ভেক্টর ইনটু সাইন বিটা। বলো এবার স্যার বিটা ইকুয়াল টু আমি বলতে পারি 90 মাইনাস আলফা। তাহলে বিটার জায়গায় আমি পুট করব আর ভেক্টর সমান সাইন 90 মাইনাস আলফা। তাহলে এটা হবে আর ভেক্টর কস আলফা। একই রকম ভাবে আমি এটা এইখানে একটু করে দিচ্ছি। আমি সেটা কি লিখেছিলাম যে কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। যেহেতু সমকৌণিক উপাংশ বিভাজন করছে তাহলে আমি আলফা প্লাস বিটা মানে কি পাবো স্যার? 90 ডিগ্রি। এটা পুট করবো এখানে। তাহলে আর ভেক্টর সাইন আলফা বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর ভ্যালু হচ্ছে কি 1। তাহলে এটা হবে যে আর ভেক্টর
ইন্টু সাইন আলফা। এইটা তাহলে কিউ ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে আর ভেক্টর সাইন আলফা, আর পি ভেক্টর হচ্ছে আর ভেক্টর কস আলফা। সেই জন্য এই যে ছবিটায় তোমরা ভালো করে মন দিয়ে দেখো, এটা আর ভেক্টর। স্যার এই আর ভেক্টর প্রথম ভেক্টরের সঙ্গে আলফা কোণ করবে, এই আর ভেক্টর যার সঙ্গে কোণ করবে, যার সঙ্গে, সে হবে গিয়ে কস আলফা। যদি এটা পি ভেক্টর হয় তাহলে পি ভেক্টর হবে আর ভেক্টর কস আলফা। মনে থাকবে, যার সঙ্গে কোণ করবে সে হবে কস আলফা, আর যার সঙ্গে কোণ করবে না সে হবে গিয়ে সাইন আলফা। কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর সাইন আলফা। এইটুকুটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় তোমরা বলো? ক্লিয়ার? এটাই ছিল ভেক্টরের বিভাজন। আমরা এরপর এই চ্যাপ্টারের সমস্ত নিউমেরিক্স আমরা কভার করব। তোমরা ভালো করে এগুলো রিভিশন করে নাও, ভালো করে নোটটা আরেকবার রিভাইজ করে নাও। আমরা প্রচুর নিউমেরিক্সের প্রবলেম নিয়ে ফিরবো নেক্সট ভিডিওতে। চলো।